আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজকে আমি কি সুন্দর বাবুর্চি স্টাইলে আজকে বিরিয়ানিটা রান ভেড়ে গেলে চাই থাকবেন, বুঝছেন? বাবুর্চি স্টাইলে বিরিয়ানিটা রান্দা খাইলে তারপর হইলো গিয়ে দেখেন কি মজা লাগে। আর আমি নেই করলাম বাবুর্চি স্টাইলে ইয়া করি না, আজকে আমাকে জন্মদিনের অনুষ্ঠান আছে, বুঝছেন নি? শুভ জন্মদিন। এজন্য জন্মদিনের অনুষ্ঠানের বিরিয়ানিটা কেমনে রাঁধি গেলে চাইতেন। পইলে আপনারা করবেন মাংসটি সুন্দর করে টুকরা করবেন, কইরা তারপরে এটার মধ্যে আপনারা পেঁয়াজ দিবেন কুচি কুচি করে, বুঝছেন নি? এরপর আদা রসুন বাটা দিবেন। কত কিছু যে এটা লাগে গো, তারপরে না বুঝবেন হলে ছায়া দেখেন। কিন্তু আমি যেভাবে রান্না করতেছি আপনারা এভাবে রান্না করবেন, দেখবেন মজা আর মজা। এটার মধ্যে আমি বাদাম বাইটটা দিছি, বুঝছেন নি? কাঠবাদাম আর আপনার চীনা বাদাম, আর তারপরে এটা জয়ফুল দিয়ে দিছি একটা, দিছি। তারপরে মানে মাংস টেস্টটা জানি বাড়ে, বিরিয়ানির টেস্টটা জানি বাড়ে। এরপরে স্বাদ মতো লবণ দিয়ে দিবেন। দিয়া কি কি দেখে এটা দেখেন, অবশ্যই যারা যারা না পারেন আমার কমেন্ট করে জানাবেন। আমি তো আপনাকে কমেন্টের আশায় বয়ে থাকি, কখন খালি আপনারা কমেন্ট দিবেন, আমি খালি কখন উত্তরটা দিব, বুঝছেন নি? এরপর আলা সুন্দর করে কি কি দেই এটা খালি চায়া থাকেন। গরমে যদি কথা খালি ভুল ত্রুটি হয় অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন। কে লেগে আজকে যে গরমটা পড়ছে, বুঝছেন নি? আমার বাপের জন্মে মনে হয় আমি এতখান গরম দেখিনি। মাথাটা পুরো গরম হয়ে গেছে, শরীরটা তো গরম হয়েছে। এটার মধ্যে আবার আপনার আয়োজন, বুঝছেন কি আর করা ডেট। আর কিছু করার নেই, এখন আমি এটা করতেছি। এরপর আপনার মরিচের গুঁড়া দিবেন। কি লাগে হালকা জাল না হইলে আবার ভালো লাগতো না, বুঝছেন? মরিচের গুঁড়াটা দিবেন, কালারটাও সুন্দর হইব। এরপর আল্লাহ করবেন কি, এই যে ওই যে টক দই দিয়ে দিবেন। আমি আবার দুধ কিনে এনে লেবু দিয়ে টক দই বানাই লিখছি, কোনো সমস্যা নেই। আপনাকে যখন দেখবেন যে টক দই নাই, এরপরে আল্লাহ আপনারা করবেন কি, টক দইটা দিয়ে এরপর আর কি কি দিয়ে সেটা খালি আপনারা চায় থাকেন। এরপরে ইয়া দিবেন কি জানি কয়, ওই যে জয়ত্রী, জয়ত্রী দিবেন। এরপরে দিয়া তারপরে আবার তেল দিবেন। তেল দিবেন দিয়া এলাচ দারচিনি তেজপাতা, তারপরে হয়েছে গিয়া লং, এগুলা দিবেন। দিয়া সবগুলা না সুন্দর করে 20 মিনিট 30 মিনিট ম্যারিনেট করে থুয়ে দিবেন, মানে মাখা জোখা করে থুয়ে দিবেন। কি লাগে মাখা জোখা থুয়ে দিলে এটা কিন্তু অনেক স্বাদটা বাইরে যাবে একটা 6 গুণ। কি লাগে মাংসটা একটা ভিতরে মশলাগুলো সবগুলো যাইবো, তাহলে অবশ্যই এটা স্বাদটা বাইরে যাবো গা। এই জন্য আপনারা সুন্দর করে ম্যারিনেট করে হাতে মাখা দেখা সুন্দর করে এটা বসাই থুয়ে দিবেন। থোয়ানোর পরে এটাতে আমি কেমনি বিরিয়ানিটা রানবো ওটা সব দেখবেন। এত বড় টাকা আপনারা বিরিয়ানি রাঁধতে পারবেন নি? না রাঁধতে পারলে কমেন্ট করে জানাইবেন, বুঝছেন? আর বেশি বেশি আপনাদের একটা টিপস দেই, যে একটা গরম পড়ছে আপনারা গেলাম লেবুর শরবত খাইতে ভুললেন না, নাইলে গেলাম হগল মইরাছিল একবারে শেষ, বুঝলি? এর লাগে মাঝে মাঝে অবশ্যই শরবত খাইবেন। এটা আমার পক্ষ থেকে আপনাদের একটু ভালোবাসা আর কি। ভালোবাসা যারা কি লাগে আমার ফ্যান ফলোয়ার যারা আছে, হ্যাঁ সব দিকেই তো আমার খেয়াল রাখতে হইব, এই জন্য একটা টিপস দিলাম। কারণ প্রচণ্ড গরম, এত গরম মানে বলার বাইরে, মনে আমি কোনোদিন দেখিনি, এই প্রথম দেখলাম গরমটা। এই জন্য আপনাদের কাছে কইতাছি আপনারা অবশ্যই শরবত, লেবুর শরবত লবণ দিয়া চিনি দিয়া হালকা পরালা খাইবেন। দেখবেন আপনার যে গামটা জ্বরবে, গামটা কিন্তু আপনার শরীর থেকে যে পানিটা জ্বরবে পানিটা আবার পূরণ হয়ে যাবো। আর মাঝে মাঝে উরসালান খাইবেন অবশ্যই। এন আমি তেল দিয়ে দিছি, তেল দেওয়ার পরে আবার কিন্তু আমি যখন পোলাওটা রান্না করবো তখন আবার তেল দিব, বুঝছেন? আপনার প্রতি কেজিতে আধা পোয়া তেল দিবেন, এটা একটা আপনাকে টিপস। প্রতি কেজিতে আধা পোয়া তেল দিবেন, তাহলে আপনার পোলাওটা সুন্দর মতো হইব। তারপরে আবার একেবারে স্বাদের লেগে কিন্তু আমি আবার বেরেস্তা দিয়ে দিছি। বেরেস্তাটা দিলে আপনার বিরিয়ানির কালারটা সেরকম সুন্দর হয়, দেখতে খুবই সুন্দর হয় আর লোভনীয়। এটা অবশ্যই বেরেস্তাটা দিবেন। যতই গরম হোক, রান্না তো আর অসুন্দর করা যেত না। কি লেগে এর জায়গায় মেহমান দাওয়াত দেওয়া হয়েছে। আর বেরেস্তা বাজার যে তেলগুলো আছে এই তেলগুলো আমি একসাথে দিয়ে দিলাম। কি লেগে যদি না দেয় তাহলে পরে দেওয়ালা এটা কেমনি, তেল দিতে দিয়ে দিতেইব। এরপর আল্লাহ ইয়া করেন, সুন্দর করে লাড়াচাড়া দিবেন। সবগুলা দিয়ে সুন্দর করে লাড়াচাড়া, ও স্বাদের লাগে আবার একটু চিনি দিয়ে দিলাম, বুঝছেন? বিরিয়ানির মধ্যে একটু চিনি দিলে খাইতে বেশি স্বাদ লাগে। আমি কি কি কইছি বারবার আপনারা ভিডিওটা দেখবেন, দেখে সুন্দর করে এভাবে রানবেন। বাবুর্চিরা যেভাবে খায় তাহলে মনে করবেন আপনারা ঠিক মানে বাবুর্চিরা যেভাবে রান্না করে ঠিক এরকম স্বাদই হইব যখন আপনারা এভাবে রান্না করেন। আর এটার মধ্যে কিন্তু আরেকটা জিনিস বাকি আছে, কি লাগে বিরিয়ানির মশলা না দিলে তো আর আপনার বিরিয়ানি হইতো না। বিরিয়ানির মশলা তো দিতেই হইব। বিরিয়ানির মশলা আমি এই জায়গায় 2 প্যাকেট দিব। পরবর্তীতে যে আবার যখন আমি চালটা রান্না করবো, মানে পোলাওটা রান্না করবো, বাজমু বাইজে তারপর পানি দিব না, তখন আবার 2 প্যাকেট দিয়ে দিব। এরপর আল্লাহ মাখতেছি সুন্দর করে, দেখেন মাখা জোগা কইরা
তারপরে এটার মধ্যে বসাই দিছি, চুলার মধ্যে বসাই দিয়ে লাড়াচাড়া দিয়ে আমি করছি কি এই যে ডাইকা থুইছি, ডাইকা থোয়ানোর পরে এটা তো আমার সুন্দর করে কষানো হইতেছে, কষানোর পরে তো এটা আমার সুন্দর করে হয়েই যাইব গা। এরপরে লাড়াচাড়া দিবেন, লাড়াচাড়া দিলে সুন্দর করে আস্তে আস্তে আবার লাড়াচাড়া দিবেন, দেওয়ানোর পরে দেখবেন যে সুন্দর করে এটা হয়ে যাবো আর কি। মাংসটা এখন লাড়া রাখবেন, কি লাগে দইটা দিলেই তখন আপনারা কিন্তু ওই মাংসটা দেখবেন আর কি আপনার ইয়ে হয়। এরপরে সব মশলা দিয়ে যখন আমার রান্না বাড়া শেষ হয়ে যাবে তখন আপনারা করবেন খালি পোলাওর চালটা রান্না করবেন। এখন বুঝছেন পোলাওটা রান্না করলে পরে আলা এই মাংসটির সাথে মিশে পরে আলা ইয়া করবেন, বিরিয়ানিটা রান্না করবেন। এখন তেল দিয়ে দিব, তেল কিন্তু আপনাকে প্রথমে কইছি প্রতি কেজিতে আধা পোয়া তেল দিবেন, দেওয়ানোর পরে পেঁয়াজ দিয়ে দিবেন। পেঁয়াজটা যখন আবার একবার বেরস্তার মতো করবেন না অবশ্যই, কি লাগে পোলাও যেহেতু একবার বেরেস্তা দিছি একটু কম ভাজা হইলেই আপনারা পোলাওটা রান্না করবেন, পোলাওটা দেখতে কালারটা কি সুন্দর হইব। এটা শুধু বিরিয়ানির ক্ষেত্রে না, আপনারা যখন পোলাও রান্না করবেন, পোলাও রান্নার ক্ষেত্রে পোলাও রান্নার ক্ষেত্রেও আপনার এরকম সিস্টেম করে রান্না লাগে, তাইলে পোলাওটা সাদা থাকে দেখতে কিন্তু খুবই চমৎকার লাগে বুঝছেন। খাইবেন এই যে তো খাওয়ানটা যদি সুন্দর করে না খান তাহলে ঘেটে হইব, আর মানুষে কইব কি ও মা গো মামা গো বেটিটা কেমনে রান্ধে কত দূরে সুন্দর হয় না। এজন্য রান্না হইলো একটা শিল্প, রান্নার প্রশংসা জানি আপনারা পান, এজন্য আমি কিভাবে রান্না করতেছি এটা দেখবেন। আর না পারলে অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমার এক সাইডে চুলার জালটা একটু বেশি, যেহেতু আমি অনেক বড় ডেকে রান্না করতেছি, তারপরে লার্কি চুলা জানি কেমনে যাবো কোন কেমনে গড়তে কে বাসি না, যদি মাটির চুলায় যাই রান্ধতাম আর এত সুন্দর রান্ধা আমি যদি পারি তাহলে আর বাবুর্চির কাম কে লেগে লাগাইতাম কোন। যেহেতু আমি এটা ভিডিও করবো আমি তো নিজেই রানবো, এরপরে আলা করবো কি পেঁয়াজ দিয়ে দিছি না দিয়ে তারপর দেখেন কি একটা চকচক করে রইদে বুঝলি, একেবারে রোদ এমন রোদ বাবারে বাবা বাবারে বাবা, কয় না আমগো দেশে কয় বাদর মায়া রইদে কুত্তা মারা পানিত নামে অনেক সেই রোদটাই উঠছে অনেকদিন পরে দেখলাম। আগে দেখি নেই এরম রোদ, মা গোমা মা গোমা মা গোমা, আমার মাথাটা পুরো একের গরমে আর ঘামতে 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 না এলে 20 কেজি পানি মনে এক 2 দিনে ভরে গেছে বুঝছেন শরীরে, আর 20 কেজি পড়লে আমি আর দুনিয়াতে নেই। এরপর আলাদা করবেন কি পানিটা আলাদা ফুটাই রাখবেন, ফুটাইয়া পেঁয়াজ বেরাস্তার মধ্যে আপনি ডেকটার মধ্যে করবেন কি পানিটা দিয়ে দিবেন, পানিটা না দিয়া এরপর আলা আপনি পোলার চালটি দিয়ে দিবেন, পোলার চালটা দেওয়ার পরে পরে আলা মাংসটি দিবেন আর কি। এখন কেমনে রান্না করে সেটা খালি দেখেন, দেখছেন নি কয়জন লাগাইছি যে আমি তার কলম ধরে রাখছি এটা জানি কাচ্ছিত না হয়ে যায় কে লেগা। এটা খুব রিস্কের উপরে আজকে রান্না করছি, আপনারা কলম বেশি করে আমার একটু লাইক কমেন্ট করে দিয়ে আপনাকে দেখানোর লেগে অবশ্যই। যদি একদিন ভিডিওটা না দেই যত গরম হোক আবার আপনার বান তুফান হোক যাই হোক, একদিন ভিডিও না দিলে আপনারা কি আমার মন রাখবেন বুঝলে একবার যাইবেন কে বুঝছেন নি। হেয়ার লেগে করছি কি যতই গরম হোক আমার ভিডিও তো দিতেই হইব। এরপর আরো সুন্দর করে লাড়াচাড়া দিবেন, লাড়াচাড়া না দিয়ে যখনকার দেখবেন পোলার চাইলে মিক্সড হয়েছে তখনকে আপনারা গিয়ে মাংসটা দিয়ে দিবেন। অনেকটি চাইলে একলা কি ফারা যায় ইয়া কি জানি আমার ফ্যান ফলোয়াররা বুঝছেন নি। সব কাজ একলা করবেন না, মাঝে মাঝে কিছু মানুষের হেল্প লইতে হয়, কি লাগে একা এত বড় ডেকের রান্না আপনি যদি রাঁধতে যান পানি দিতে যান চুলো যদি রিক্স হয় তাহলে কিন্তু আপনার একটু সমস্যা আছে বুঝলেন না। এই জন্য কেউ সাহায্য নেবেন যেহেতু তুমি ধরে রাখো আমি একটু রান্না করতেছি। তারপরে আপনারা করবেন কি লাড়াচাড়া দিয়ে পোলার চালটা দিয়ে সুন্দর করে মিক্সড করে দিবেন, দিয়ে তারপরে এটার মধ্যে আপনার স্বাদ মতো একটু লবণ দিয়ে দিবেন। যেহেতু মাংসর রান্না আমি মাংসর লবণ আনতে দিচ্ছি, এখন পোলাওর রান্না আমি কীভাবে দেখে দেন। এরপর আপনারা টেস্টিং সস দিয়ে দিবেন 1 প্যাকেট বুঝছেন, টেস্টিং সস দিয়ে দিবেন। তারপরে এই জায়গার মধ্যে আরও অনেক কিছু অ্যাড করবো, এটা আপনারা দেখেন কী কী দিয়ে আপনি কেওড়া জল দিবেন, তারপরে আপনারা দিবেন গোলাপ জল কেওড়া জল বুঝছেন, তারপরে কটা কাঁচামরিচ দিয়ে দিবেন। দেওয়ানোর পরে আবার 2 প্যাকেট মশলা আপনারা এই জায়গায় অ্যাড করে দিবেন যেহেতু কালার সুন্দর হইব। আর প্রথমে যদি এতগুলো মশলা দিয়ে দেয় সেন্টটা একটু কমে এর লাগে পোলাও দেওয়ার সময় যদি 2 প্যাকেট আপনারা মশলা দেন তাহলে আপনার কালারটাও সুন্দর চকচকা থাকে আর আপনার দেখতেও সুন্দর। আর এটি ঘি দিছি দেখছেন ঘি দিয়ে দিছি বুঝছেন, ঘিটা দিলে তো আরও বেশি গ্যারানের ঠেলায় তো সব আয়া পড়বো বুঝছেন আমার বাসার মধ্যে। এই জন্য আমি একটু ঘিও দিয়ে দিলাম সাথে, যে তো বিরিয়ানি সুন্দর করে রান্না করতে হবে প্রশংসা তো ভালো লাগবো, প্রশংসা ছাড়া তো যদি আবার রাঁধতে গেলে আমি প্রশংসা না পাই আমার মাথা তো পুরো হাই প্রেশার উঠে থাকে বুঝছেন নি। এর লাগে আমি যতই কষ্ট দিতে কোনো জিনিস আর আমি বলি না, আমি সব কিছু দিয়ে পরে রান্না বান্না করি। এরপর রান্না করবেন কি এই যে মাংসটি দিলাম ডাইলে ডেকটার মধ্যে বুঝছেন নি, চাইলে আর মাংস সব একসাথে মিক্স করে নেবেন। এখন লাড়াচাড়া দিয়ে মিক্স করার পরে এরপরে কেমনে রান্ধি এরপরে এটা দেখেন নাড়াচাড়া দিবেন, দিয়ে সুন্দর করে তারপর ইয়া করে দিবেন কি জানি কয় চুলাটা একটু বাড়াই দিবেন, বাড়াই দিয়ে আপনারা কখনো এই জায়গার থেকে দূর করবেন না, চুলার ফাড়ি থাকবেন কি লেগে যেহেতু এটার মধ্যে আপনার দই দেওয়া হয়েছে
তারপর আলা করবেন কি করে, কাঁচামরিচ দিয়ে সুন্দর করে লাড়া ছাড়া দিয়ে আর পর করবেন ডেকে দিবেন, একেবারে সাথে সাথে ডেকে দিবেন, ডাকলে যাতে তাড়াতাড়ি এটা আপনার বাফুটা যায়, যেহেতু এটা বড় পাতিলায় রান্না, বুঝেন না? এটা যদি আপনার বক্কর চক্কর করেন তাহলে কিন্তু সমস্যা, সাথে সাথে সুন্দর করে কলম ডেকে দিবেন। পরে আলা দিয়ে মশলা দিয়ে আবার ডেকের ভিতরে মা ঘুমা এত দামের মশলা থালান যেত না। পরে আলা আমি করছি কি এই মশলা ডেকটা ধোয়া দা সুন্দর করে পানিটা ঢেলে দিচ্ছি। এরপর আল্লাহ সুন্দর করে লাড়া চাড়া দেন, লাড়া চাড়া না দিয়ে এরপরে আল্লাহ ইয়া করে দিবেন, কি জানি আল্লাহ ডাইকে দিবেন, ওই যে কেওড়া জল আর আমি গোলাপ জলের জায়গায় দিয়ে দিছি, বুঝছেন? এইটা মানে আগেই কয়ে লাইছি, কি করবো, মাথা তো ঠিক নেই, এত গরমে মাথা আবার কার ঠিক থাকে, কার কার মাথা ঠিক আছে কমেন্ট করে জানাইবেন সবাই। আর আমার ভিডিও ভালো লাগলে কলাম সবাই একটু লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আর দেখেন যখন দেখবেন বলো খাইব, তখন করবেন কি আপনার একটা তাওয়ার মধ্যে দুমে বসাই দিবেন, দুমে বসাই দিলে তখন কি আপনার এটা আস্তে আস্তে সুন্দর করে ছিটবো, চাইলে তারপরে খাইতো মজাদার হইব, দেখতো খুবই সুন্দর হইব, টেস্টি টেস্টি। সবাই তো প্রশংসা পঞ্চমুখ হয়ে যাবো যে মা গুমা বিয়ের ভিডিও কত সুন্দর হয়েছে, আর খাইতে কত মজা, আমি এভাবে রান্না করছি মা আবার ভিডিওটা দেখা। সবাই ভালো থাকবেন, সবাইকে ধন্যবাদ, আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।